হাই বন্ধুগণ, নমস্কার। অনেক দিন পরে এসেছি একটা লং ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি নিয়েছিলাম যখন আমি যাচ্ছিলাম বানারসে। ট্রেনে আমি আর্টের ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কেন কি যেহেতু আমার পেজে আপলোড করতে হবে আর্টের ভিডিও, তার জন্য আমি ট্রেনে ট্যাবটা নিয়ে গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য। তো বাবু সবাই বসেছিল, মা বসেছিল, সবাই বসেছিল। আমি আমার ড্রয়িংগুলো বানিয়ে তারপর পোস্টও করেছি টাইম টু টাইম। তারপর আমরা যখন বানারস পৌঁছেছি, অ্যাকচুয়ালি আমি আগেও বানারসের ভিডিও অল্প পার্ট পোস্ট করেছিলাম, বাট এইগুলো ভিডিও আমার ফিডে রয়ে গিয়েছিল। তো তার জন্য আমি ভাবছি যে মেমোরিসের জন্য আমি এটা ইউটিউবে আপলোড করে দিই বা আমার ফেসবুক পেজে আপলোড করে দিই, যাতে আমি সারা জীবন আমি এটাকে দেখতে পারি, আমার ফ্যামিলি দেখতে পারে। তো এই যে আমার বারবি বসে আছে এই বোটে, এইগুলো আমি কিভাবে ডিলিট করতে পারি, তার জন্য আমি ভেবেছি আমি ভয়েস ওভার করে এটা আমার ফেসবুক পেজে মানে দেবিকায়ন আশিস ডটে আর আমার ইউটিউবে রেখে দিব। আর এখানে আমার ভাই দেখছে, ভিউটা এনজয় করছে, ওরও আমি ভিডিও নিয়েছি। সবাই মিলে আমরা বসে এই ভিউটা এনজয় করছিলাম। এই টাইমটা না আমি কোনো দিনও ভুলতে পারবো না, জীবনেও না। আমার জীবনের মনে হয় বেস্ট টাইম ছিল, কেন কি আমি মা বাবু সবাইকে নিয়ে একসাথে ঘুরতে গিয়েছিলাম, শ্বশুরমশাইও গিয়েছিল। তারপর এই যে এই জায়গাটাতে, এটা হলো মণিকর্ণিকা ঘাট অ্যাকচুয়ালি। তো ওই দিকটাতেই আমরা মাত্র শ্মশান দেখে এসেছিলাম। মণিকর্ণিকা ঘাট আপনারা তো জানেই নেই, এখানে বহুত ফেমাস এটা। তারপর এই যে তিলক করছে বারবি, আমরাও সবাই করেছিলাম। তো আমরা যে করেছিলাম ওই পার্টটা আমার হাজব্যান্ডের ফোনে, আমি বলেছি ওই পার্টটা ডিলিট করতে, না আমি খুব জলদি ওই পার্টটাও আপলোড করব। অ্যাকচুয়ালি না আমার টাইমেই হয়ে ওঠে না, আমি সারাদিন অল্প বিজি থাকি। তো দেখেন বারবিকে আশীর্বাদও করেছে। তারপর বিকাল যখন হয়ে গিয়েছে, তারপর আমরা ওয়েট করছিলাম কি গঙ্গা আরতির জন্য, যেটা কি বানারসে একদম মানে খুব 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 ফেমাস। সবাই জানেন, যারা গিয়েছেন তারাও জানেন, যারা যাননি তারাও জানেন। তারপর এখানে আমরা সবাই আগের থেকেই জায়গা বুক করে নিলাম, কেন কি এখানে জায়গা পাওয়া খুব অসম্ভব, তার জন্য আগের থেকেই জায়গা রাখতে হয়। তারপর মা বাবু সবাইকে বসিয়ে এই ফাঁকে কিন্তু আমরা অল্প বেরোয় গিয়েছিলাম ঘুরতে, কেন কি যেহেতু শুরু হতে অল্প দেরি আছে, 6:30 এরকম 7-এ স্টার্ট হবে গঙ্গা আরতি, অল্প অন্ধকার হওয়ার পরেই স্টার্ট হয়। তো জায়গাটা রেখে আমরা গিয়েছিলাম পট করে বারবির ড্রেস কিনতে। যেহেতু জানেন আপনারা যারা আগের থেকে আমাকে ফলো করেছেন, আমি বলেছিলাম বারবির সব মানে ড্রেস হারিয়ে গিয়েছে, একটা ট্রলিয়েই পুরো মানে বারবির হারিয়ে গিয়েছে। এটা কোথায় আমরা রেখেছি, ট্রেনে রেখেছি না কোথায় এটা জানি না। এই যে এসে তারপর এটা আমরা টেস্ট করেছি। এটা বানারসের একদম খুবই ফেমাস মালাইকো। যারা যাননি বা যারা যাবেন ভাবছেন, তো এইটা অবশ্যই টেস্ট করবেন। এটা মালাইকোটা অনেকেই টেস্টি, কিছুটা কেকের ক্রিমের মতো লাগে, বাট মানে আইসক্রিমের টেস্টটাও আসে অনেক। এটাকে না কেউ কেউ মালাইও বলে আর মালাইকোও বলে। তো আপনারা যেটাই হোক টেস্ট করবেন। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা আমরা ড্রেস উস কিনে মালাইও খেয়ে তারপর এসে বসে গেলাম গঙ্গা আরতি দেখার জন্য। তারপর তো মানে এই দৃশ্যটা মানে ভোলার মতো না। আর আমার এটা উইশ ছিল আমি মা বাবু আর শ্বশুরমশাইকে এই দৃশ্যটা দেখাই। তো মাসিও আমাদের সাথে ছিল, সবাই দেখে অনেক অনেক আনন্দ করেছে। মানে আমার যে সবচেয়ে বেশি ওই গঙ্গা আরতি দেখার থেকে মা বাবুরা যে এনজয় করছিল এটা দেখে আমার তার থেকে অনেক বেশি মানে আমার খুশি লাগছিল। কেন কি আমি যখনই ভাবতাম যে আমরা বানারস যাব, কিন্তু আমি তখন ভাবতাম আমি একা একা দেখে তো আমার একদম ভালো লাগবে না, যদি আমার মা বাবাকেও সাথে নিয়ে যাই তখন আরও দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো যেই ভাবাতেই কাম। তো আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করে। তো হাজব্যান্ডও আমার শ্বশুরমশাই মা বাবু সবাইকে নিয়ে আমরা একসাথে এই আমার মনের আশাটা মানে পূর্ণ করেছে, যে একসাথে আমরা এই গঙ্গা আরতিটা দেখতে পেরেছি। মানে অমায়িক একটা দৃশ্য, যেটা জীবনেও আমি ভুলতে পারবো না। যারা যারা যাননি বা যাবেন মানে দেখতে পারবেন, বা যারা গিয়েছেন তারা অলরেডি জানেন এই দৃশ্যটা মানে কি যে মানে সুন্দর একটা অদ্ভুত পরিবেশ, মানে খুব খুব সুন্দর। মানুষের ভিড় মানে জায়গা দিতে পারছে না, এত এত মানুষ আসছে এই গঙ্গা আরতি, অনেক দূর দূর থেকে আসছে এই গঙ্গা আরতি দেখার জন্য। তারপর তারা কালেকশনও করছিল, যে মানে তারা যে একটা প্রোগ্রাম করবে, মানে আপকামিং একটা কোনো বড় ইভেন্ট আছে, ওটার জন্য ওরা চাঁদাও নিচ্ছিল। তো আমাদের সৌভাগ্য আমরা দিতে পেরেছিলাম, মানে চান্সও পাওয়া যায় না এখানে দেওয়ার জন্য। তো তো আমাদের ওই সৌভাগ্যটা ছিল, আমরা কিছু একটা ডোনেট করতে পেরেছিলাম। তারপর আমি এই জায়গার ভিডিও নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এডিটিং করতে টাইমই পাইনি। এখন আমি এইটা গিয়েছিলাম আমি ডিসেম্বরে, তো আমি দিব 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 বলে মানে জানুয়ারিটা পুরাই চলে গেল, ফেব্রুয়ারিও চলে গেল, আজ মার্চ 30। তো আমি অ্যাকচুয়ালি ফোন চেঞ্জ করছি, তো তার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওগুলো এখন তো আমি দিয়েই দিই, আর দিয়ে লং ভিডিওগুলো আমি ডিলিট করে দিব, তারপর শর্টস ভিডিওগুলো
রেখে দিই। আর এই ভিডিওটা হলো যখন আমরা অযোধ্যা যাচ্ছিলাম বানারস থেকে। তো রাস্তাতেই অ্যাকচুয়ালি ওদিন ছিল 25th ডিসেম্বর, মানে ক্রিসমাস। তো বারবি এভরি ইয়ারে কিন্তু ক্রিসমাসে সে সেন্টার থেকে গিফট পায়। আপনাদেরও ঘরে যদি কোনো বেবি থাকে ওরা কি গিফট পায় কি না, তো আমাকে কমেন্ট বক্সে শিওর জানাবেন। ও এভরি ইয়ার বহুত এক্সাইটেড থাকে। তো দিস ইয়ারও পেয়েছে। দেখেন ডেইরি মিল্কগুলো দেখতেই পাচ্ছেন, আর খুব এক্সাইটেড কি আছে এটাতে জানার জন্য, মানে খুব হুড়মুড় করে খুলছে। এভরি ইয়ার পায় কিন্তু। তো দিস ইয়ার যেহেতু ও ট্রেনে ছিল, স্যান্টা যে কোথার থেকে এসে ওকে গিফটটা দিয়ে দিল বুঝতেই পারলাম না। তো পেয়ে তো খুব খুশি, ব্যাগ খুলে দেখলো স্যান্টা ওকে গিফট দিয়েছে। বাহ, কখন খুলবে কখন খুলবে, এটা এই দেখেন গিফটটা খুলে নিয়েছে। তো কি আছে কি আছে কি আছে, পুরো প্যাক করা। ওয়াও, রাধা কৃষ্ণর পিকচার, যেটা আমি সুন্দর করে ঘরে সাজিয়ে রেখে দিয়েছি। কি সুন্দর স্মাইল। বাট আমার লাগছে ও এইটার থেকে বেশি ভালো লাগছে ওর, রাধাকৃষ্ণর ফটোটার থেকে ওর বেশি ভালো লাগছে চকলেটগুলো। তো এখনই মানে চটপট করে ফিনিশ করে নেবে। এটা অ্যাকচুয়ালি ভিডিও আমি পোস্ট করবো ভেবেছিলাম 25th ডিসেম্বরেই, বাট আমি তো এখনও করলাম না। ভাবছি 2026-এর যে ডিসেম্বর ওই তখনই একসাথে পোস্ট করে দিব। তারপর আমরা চলে গেলাম অযোধ্যা, মানে এটা অযোধ্যা স্টেশন, যেটা কি একদম দেখার মতো, মানে কি বলবো, বহুত বহুত সুন্দর, যেটা কি আমরা টিভিতেই দেখেছিলাম। তারপর অযোধ্যার জায়গাতে পৌঁছে গেলাম। আর এটা খুব লিটি চোখাটা ওইখানে বহুত ফেমাস। তো লিটি চোখা আমরা দেখলাম, বাট খাইনি, কেন কি আমরা উপোসের মতনই করে গিয়েছিলাম। ওখানে কিছু এরকম কিছু খাইনি। মন্দির যেহেতু দর্শন করব, অনেক বড় মন্দির। তো এই যে যাচ্ছিলাম আর হার্টবিটটা ফাস্ট হচ্ছিলো একদম। তারপরে ওখানে গিয়ে তো আমার একটা ফ্রেন্ডেরও দেখা পেয়ে গেলাম, আগে গিয়ে দেখাবো আমি। ও আগে আগে হাঁটছে, কেউ হয়তো চিনেও নিয়েছেন ওকে। ও আগে আগে কিন্তু হাঁটছে। তো সারপ্রাইজ অ্যাকচুয়ালি, আমরা পুরো কোনো প্ল্যান ছিল না যে আমরা মানে আমরা দেখা করব, বাট দেখা হয়ে গিয়েছে কোইন্সিডেন্টলি। তারপর এই যে মাসি, তারপর এই যে আমার হাজব্যান্ড, সবাই, বাবু, বাবা, তারপর এই যে অযোধ্যার এই যে ভিতরের জায়গাটাই মানে খুব 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 মানে ভালো লাগছিল দেখে। তারপর আমরা অল্প অল্প করে আগাচ্ছিলাম আর হার্টবিট ফাস্ট হচ্ছিল, যে আমি ওই যে রাম ঠাকুরকে দেখতে পারবো, যাকে নাকি আমি টিভিতেই দেখেছি। এখন গিয়ে সামনের থেকে দেখবো। মাসি অনেক খুশি, মাসি লাইনে দাঁড়িয়ে আছে। আর চারোদিকে খালি রামের এই ধ্বনি, মানে জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাইয়ের ধ্বনি শোনা যাচ্ছিল। মানে কি বল, এই মন্দিরের সিস্টেমেটিকটা এত সুন্দর করেছে। মানে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মানে তারা যে বাউন্ডারি দিয়ে রেখেছে রড দিয়ে, যে তো এইখান থেকেই মানুষগুলো একদম লাইন ধরে একদম রাম মন্দিরের ভিতর পর্যন্ত এইভাবেই কিন্তু যাবে। লাইন কেউ ভাঙবেও না, একদম পুরা খুব সুন্দরভাবে সিকিউরিটি গার্ড আছে, তারা গার্ড একদম ইসে করে সবাইকে দেখে দেখে ভিতর পর্যন্ত নিয়ে যাবে। একদম খুব সুন্দর সিস্টেম করেছে মোদিজি, আমার তো খুব ভালো লেগেছে। একদম এরকম করেই যাচ্ছে। আর টিকাটা তো বাইরেই লাগিয়ে নিয়েছি। ওই ভিডিওটা আই থিঙ্ক আমি আপলোড করে ডিলিট করে দিয়েছি। এটা আমি যখন নাকি আমি ঘুরতে এসেছিলাম অযোধ্যা, তখনই আমি আপলোড করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা 22-তে বেরিয়েছিলাম, আর আমাদের ঘুরে আসতে আসতে হয়েছিল জানুয়ারি 6-7 এমন। তো আমি ঘুরতে গিয়ে এই যে আমার মাসি, খুব সুন্দর লাগছে দেখতে না এখানে। তারপরে এই যে অযোধ্যার এতটুক জায়গাতেই খালি আমাদেরকে ভিডিও করতে দিয়েছে এই যে মা বাবু, তার ভিতরে কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি। ফোন আমরা জমা করে তারপর ভিতরে গিয়েছি। কিন্তু আমি জানেন খুব ভালো পেয়েছি ফোনটা যে জমা করেছি। অ্যাকচুয়ালি ফোনটা যখন এই যে এই জায়গাটাতেই ফোন আর জুতোগুলো জমা দিতে হয়। ফোন এই যে আমার বান্ধবী দেখেছেন, ওনার সাথেই দেখা হয়েছিল এখানে গিয়ে। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আরাধ্যার সাথেও দেখা হয়েছে, আরাধ্যা দত্তার মা। তো আমরা এগুলো দেখছিলাম, অ্যাকচুয়ালি কিনিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। কেন কি আমাদের ডিমাপুরে এগুলো অনেক আছে, মানে কি বলবো, আর ডিমাপুরেই আছে, সেম টু সেমই আর কি, ওখান থেকে কিনে নিয়ে আসবো। ওর কাছে অনেক বেশি, আমার কাছে অনেক বেশি, তার জন্য আমাদের আর কিনা হয়নি। এখান থেকে রাম মূর্তি কিনেছি, যেটা ভীষণ সুন্দর মূর্তি কিনেছি। তারপর এখান থেকে কিছু খেয়েছি, ওইটা বের হয়ে খেয়েছি। তারপর এটা এলো হনুমান মন্দির। তারপর তো আমি তো ভিডিও নিতে পারিনি, এটা আমি জাগ্রত একটা হনুমান মন্দিরে গিয়েছিলাম সাথেই, তো ওই মন্দিরের ওই ভিডিওটা। তারপর আমরা যখন চলে আসছিলাম তখন এই ক্লিপটা নিয়েছি। আর রাম মন্দিরের ভিতরে তো আমি যে বলছিলাম আর কি, রাম মন্দিরের ভিতরে যে ভিডিও করতে দেয়নি, খুব ভালো পেয়েছি। কেন জানেন, কেন কি ফোনটা নিয়ে গেলে না খালি ওইটাই টেনশন থাকে যে এই পার্টটা ভিডিও নিয়ে নিই, এই পার্টটা ভিডিও নিয়ে নিই। তো মানে ফোনটা রেখে আরামসে ঠাকুর দর্শন করেছি। মানে কি বলবো, আর মানে মূর্তিটা যে এত 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 সুন্দর লেগেছে না, আমার দেখে মানে চোখের জল গড়গড়িয়ে বেরোচ্ছিল। আমি জানি না আমার কান্দা এত কেন পাচ্ছিল। এটা আমাকে কিছু লাইটের পয়েন্টটা দেখাচ্ছিল আরাধ্যার বাবা। এটা তো আরাধ্যার বাবা, আরাধ্যার মা, আরাধ্যার ভাই আর আরাধ্যার দাদু, ওরা ফ্যামিলি ঘুরতে গিয়েছিল। তো আমরা ওইখানে দেখা করেছি, অনেক ভালো লেগেছে। কোনো জায়গায় ঘুরতে গিয়ে যদি মানে ঘরের কেউ মানে ওরা তো আমাদের ফ্যামিলির মতোই, কেউর সাথে দেখা হয় অনেক ভালো লাগে। আর এটা অনেক রাত্র হয়ে গিয়েছিল আমাদের আস্তে আস্তে, দেখেন কি কুয়াশা। গুড মর্নিং সবাইকে। আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ। তো
আমার সাথে আছে মাসি, এই যে মা, এই যে বারবি, এই যে বাবু, তারপরে আমার হাজব্যান্ড ওইখানে বসেছে। আমার শ্বশুরমশাই আজকে পাওটা অল্প ব্যথা, তো উনি রুমেই রেস্ট করবেন, কেন কি মন্দিরটা একদম উঁচাতে, তো ওনার পায়ে অল্প ব্যথা, তো তার জন্য উনি পরে আমাদের সাথে জয়েন করবেন। তো অনেক মজা হবে কাশী বিশ্বনাথ, যে দেখেননি আমার ভিডিওতে দেখতে পারবেন, আমি আপডেট দিতে থাকবো। তারপর তো দেখলেনই মানে কি মানে অত রাত্র হয়ে গিয়েছিল, 1:30 বেজে গিয়েছিল আমাদের আস্তে আস্তে। তারপর সকাল সকাল উঠে আবার কাশী বিশ্বনাথের জন্য আরেকটা ঘাটে চলে গিয়েছিলাম। তো এইখানে আমরা এই রিলসের জন্য এই শ্যুটটা করেছিলাম, মা বাবু তাদেরকে ঘাটে বসিয়ে আমরা এই শ্যুটটা করে নিয়েছিলাম। এটা আমি পোস্টও করেছি ইনস্টাগ্রামে, সবাই খুব ভালোবাসা দিয়েছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ইউটিউবে আমি আপলোড করিনি এটা, অ্যাকচুয়ালি ইউটিউবে আর্টের ভিডিওই আপলোড করা হয় বেশিরভাগ। তারপর দেখেন এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য এতটা ভিড়, বাপরে বাপরে, দেখে মানে এই যে এটা একটা ঘাট। তারপর এই ঘাটটাতেও আমরা একটা শ্যুটের জন্যই এই যে যাচ্ছিলাম, যে এটা বারবি আমাদেরকে ভিডিও করে দিয়েছিল। আমাদের বারবি খুব সুন্দর ভিডিও করে, আমাদের এক্সট্রা ক্যামেরাম্যানের দরকারই হয় না, এত সুন্দর ভিডিও করে দেয়। তো এই জায়গাটা না একদম আর্টের মতন লাগে জানেন, মানে যতবারই দেখি মানে আবার দেখতে মন করে এরকম। মানে এখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও টাইমের মানে ইসে পাওয়া যাবে না, টাইম এমনিই কেটে যাবে, এতটা সুন্দর দেখতে। এখানে মা বাবুরও ভিডিও নিয়েছি, এটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি মা বাবুর রিলস। তাদের যে এই যে আমি নিয়ে আসতে পেরেছি, এটা আমার অনেক বড় ভাগ্যের কথা, আমি মা বাবুকে ঘুরতে নিয়ে আসতে পেরেছি। তো এই যে ওনাদের এই ফটোটা, এই মোমেন্টটা আমি ক্যাপচার করে আমি ফটোগুলো আমি সে ওয়াশও করাবো, অ্যালবাম বানিয়ে তাদেরকে গিফট দেবো। আর এটাও আমাদের একটা ভিডিওর পার্টেই ছিল। এই যে আমরা যাচ্ছিলাম, অনেকটা সুন্দর। এই পার্টটা না অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লেগেছে, তার জন্য আমি আমার যেটা নাকি আমার প্রাইভেট প্রোফাইল আছে ফেসবুকে, এটাতে আমি 2-3 বার তো পোস্ট করেছি। এই পার্টটা খালি হেঁটে আসার আমার অনেক ভালো লেগেছে। এই জায়গাটা জানি না কেন, মানে জায়গাটাও এত সুন্দর আর ওই দিনটাও এত ভালো ছিল, আমি ভুলতেই পারি না দিনগুলোকে। মানে যে সবাইকে একসাথে নিয়ে গিয়েছি না, সবাই সাথে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে বারবি বেচারি সব ড্রেস হারিয়ে গিয়েছিলো, বারবিকে এগুলো সব কিনে দিয়েছি নতুন। আমারও কিছু কিছু ড্রেস পরছিল, মানে তাও না কিচ্ছু মর্জি করেনি যে আমার এটা লাগবেই, আমার এটা না, মানে সব হারিয়ে গিয়েছে, মানে মর্জি করেনি। অ্যাকচুয়ালি আমরা কোথায় যে এটা ট্রেনেই রয়ে গিয়েছে না টমটমে রয়ে গিয়েছে, টমটম না সরি অটো। তো এই যে মালাইওটা বাবুকে তো খাওয়ানো হয়নি, কেন কি ওদিন তো ওনারা তো ইসেতে বসেছিল না গঙ্গা আরতি দেখার জন্য, তো আমরা খেয়ে এসেছি। তো আজকে বাবুকে আর মাসিকে, মাকে, সবাইকে খাওয়াবো, এর জন্য ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো বানাচ্ছি, আমি এই ভিডিওটাও নিয়েছি। তো এইটা আমি মনে হয় ডিলিট করে দিব, এটা অল্প পার্টেই রাখবো, এটা আমি রিলসের জন্য রেখেছিলাম কতগুলো। কিন্তু আমি আর্টের ভিডিও বানাই, আমার আর্টেই মেন কন্টেন্ট, তো এগুলো বানাতে এতটা টাইম হয় না, যখন টাইম পাই অল্প অল্প দেই, তো রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এখন আমার মেমোরিটা খালি করতে হবে, তো এর জন্য আমি এটা তাড়াতাড়ি করে পোস্ট করে বেশিরভাগ ভিডিওগুলো ডিলিট করে দেবো। আমি যে এই যে ভয়েস ওভার করছি, যখন আমি আমার ফিরে এনেছি ভয়েস ওভার করার জন্য, জানেন কত মিনিটের ভিডিও হয়েছিল? একদম 1.5 আওয়ার্সের হয়েছিল। আমি স্পিড দিয়ে এটাকে 44 মিনিটস কত সেকেন্ডের নিয়ে এসে গেছি। তো তারা এই মালায়োটা খেয়ে অনেক টেস্ট লেগেছিল, ওনাদের অনেক ভালো লেগেছিল। তারপর আমি অল্প হেঁটে বারবিকে বলেছিলাম ভিডিও করতে, তো আমাকে করে দিয়েছে। তারপর এই ঘাটটা আমি দেখছিলাম, মানে মানে লাগছিল আজকে তো আমি বানারস থেকে চলে যাব, হ্যাঁ আজ আমরা চলে যাব। তো খুব খারাপও লাগছিল, আবার কবে আসবো, মা বাবুকে নিয়ে এসেছি, মানে একটা স্মৃতি না, মা বাবুর সাথে এসেছি, আবার তো আসলে মনে হয় না তাদেরকে আনবো, বা মানে ওনাদের তো শরীর খারাপ হচ্ছে আস্তে আস্তে। তারপরে এখানে যাচ্ছিলাম, এখানে গঙ্গা জলও নিয়েছি আমরা, গ্লেন নিয়েছি আমাদের একটা, মা বাবুদের জন্য একটা, মাসিদের জন্য একটা। আর এই যে গ্লাসটা লাগিয়েছি, এটা আমাকে সিমরান দিয়েছিল, খুব ভালো লেগেছে, তার জন্য ওদিন আমি ইউজ করেছি। তো এই যে আমার হাজব্যান্ড আসছে, মাসি তো জিনিস দেখে দেখে আসছে, ওই যে বাবু হাসছে পিছে পিছে, ওদিন তো শ্বশুরমশাই আসেনি বলেই দিয়েছিলাম প্রথমেই। তো আমরা এখানে অল্প ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, এখানে মিক্স ফ্রুটসটা অনেকেই টেস্টি খেতে, আর সবাই মিলে খেয়েছি। এটাও কিছু একটা ফেমাস, এটা আর কি জানি বলে, এটা কচুরিটা বানারসে অনেক ফেমাস। তো মাসিকে অল্প খাওয়ালাম, মা বাবু এই যে এটা যে এইবারটাও আমি কিন্তু রিলস দিয়েছি কিন্তু ইনস্টাগ্রামে, যারা জানেন না আমার ইনস্টাগ্রামের মানে অ্যাকাউন্টটার কথা, তো আমি নামটা বলে দিই, দেবিকা আর্ট সেন্টার, ওইখানে আমি পোস্ট করেছি। আর বারবিরও একটা ইসে আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, ওর নাম কনিষ্কা সাটপাড়া। তো বারবি এই সাধুমুনিজনকে পয়সা দিয়েছিল এমনিই, তারপরে ওকে উনি ওকে আশীর্বাদ দিল, আমিও গিয়ে একটা ফটো ক্লিক করার জন্যই আমি দাঁড়িয়েছিলাম। তারপর এখানে গিয়ে রাবড়িটা খেলাম,
বেনারসের ফেমাস। তো মাসি, বাবু, বারবি সবাই খেলো। এখান থেকে গিয়ে কিন্তু আমরা কাপড়ও কিনতে গিয়েছিলাম। বেনারসে এসেছি, মা মাসি সবার জন্য কাপড় না নিলে হয়। তো ওই জায়গাটা আমি ভিডিও করিনি, বাট পিসির জন্য কাপড় কিনেছি। তারপর এখানে অল্প হেঁটে নিয়েছি। এই হাঁটার ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করবো, আমার এটা করা হয়নি এখনও, এটা ডিলিট করব না, এটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো। ওই যে বেনারসের একটা গান আছে ওই গানটা দিয়ে। তো বারবি এই ভিডিওর মধ্যেও আমাকে একটা ভিডিও নিয়ে দিয়েছে, আর এই পার্টটা আমার হাজব্যান্ড নিয়ে দিয়েছে। তো হাজব্যান্ড খালি মানে ওকে ব্যস্ত রাখে আর বারবিকে ব্যস্ত রাখে ভিডিও নেওয়ার জন্য। দেখেছেন এত ভিড়, মানে কি বলবো, সব জায়গাতে এত ভিড়। আর এই ট্রেনটা অনেক পুরানা, এটা একটা অ্যাজ এ শো পিস রেখেছে। তো আর এখানে বানারসি পান। তো বানারসি পানটা যে বানাচ্ছে লোকটাকে আমি কত কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম, আর লোকটা যে কি চাবাচ্ছে বাপরে, মানে একটাও কথার অ্যান্সার আমাকে দিল না, খালি ইশারাতেই বলছে। আর এই ভিডিওটা আমি পুরা নিয়েছি যে বানারসি পানের মিউজিক দিয়ে আমি পোস্ট করবো, বাট এখন তো আমার মনে হয় ডিলিটই করতে হবে। আমি জানি না আমি কবে পোস্ট করব, ল্যাপটপে রেখে দেবো, কোনো সময় মন চালে মানে করব, পোস্ট করবো। অ্যাকচুয়ালি আপনারা বুঝতেই পারেন যেটা কন্টেন্ট মেন ওইটাতেই বেশি ধ্যান দিতে হয় না, অন্য কিছুতে ধ্যান দিলে তারপরে কন্টেন্টটা মানে ব্যালেন্সটা হয়ে যায় না। তো এর জন্য আমার আর্টের নতুন নতুন ভিডিও দেখি, আমি বানাই, ওটাকে এডিট করি ভালোভাবে, আমার হাজব্যান্ডও করে। বাট যেহেতু ফেসবুকটা আর ইনস্টাগ্রামটা আমিই দেখি, তো ওইটাতে আমি ধ্যান দিই, আর হাজব্যান্ড ইউটিউবটা পুরো ভালো করে দেখে। তো ও অনেক কিছু ভিডিও আমাকে এডিট করে দেয় ফেসবুকে, আমি ওটাও পোস্ট করি। আর তারপরে এই যে বানারসি পানটা রেডি হয়ে গেছে, আর দেখলাম যে বানারসি পানটার কালারটা দেখেন না অল্প ইয়েলো টাইপ, নর্মাল পান থেকে অল্প ডিফারেন্ট। কিন্তু লোকটা লাস্ট অবধি কথা বললো না, আমি তো ভাবছিলাম আমি পান নিয়ে দৌড়িয়ে চলে গেলে তো আমাকে ডাকবেও না মনে হয় পয়সা দেওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা অল্প এই যে মালাইওটা আবার নিয়ে নিয়েছি, যেহেতু বাবা খায়নি, আমার মনে ছিল আমার শ্বশুরমশাই যায়নি, তো শ্বশুরমশাইকে খাওয়ানো হয়নি, তো এখান থেকে শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে নিয়েছি। কেন কি ওনাকে না খাওয়ালে কেমন করে হবে, সবাই এসেছি, সবাই খেতে হবে, সবাই সব কিছু টেস্ট করতে হবে। তারপর শ্বশুরমশাই ওইটা খেয়ে নিয়েছিল স্টেশনেই, যেহেতু আমরা এখন চলে যাব বেনারস থেকে। তো এই যে মাসি বানারসি পানটা খুলছে, সবাই মিলে এখন খাবো, অল্প অল্প করে সবাই মিলে খাবো। তারপর এখান থেকে আমরা বেনারস থেকে চলে গিয়েছিলাম বৃন্দাবনে গিয়েও অনেক মজা হবে, দেখতে থাকেন এই ভিডিওটা। আমি বৃন্দাবন পর্যন্তই একদম পুরো সুন্দর করে শেষ করব। এই যে আবার কিন্তু বানারসের অল্প ক্লিপ ঢালছি আমি, এই পার্টটা অ্যাকচুয়ালি আমি এডিট করেছিলাম, তো এই পার্টটা আমি যখন চুজ করছিলাম ভিডিওগুলো, তো এই পার্টটাও এসে গিয়েছিল, এটা আমি পোস্ট করার জন্যই এডিট করেছিলাম। তারপর আমরা এই যে বৃন্দাবন পৌঁছে গেছি, এখানে পৌঁছে ওদিনেই আমরা নিধিবন বিকালবেলা চলে গিয়েছিলাম। নিধিবনে গিয়ে তো দেখি বাপরে এত ভিড়, বা দেখেন এইটা মেন নিধিবনের মন্দিরের যে গেট, এইটা মানে একদম মানে মনে হচ্ছিল কি সব কিছু আর্ট করা নাকি, মানে টিভিতে যেরকমটা না দেখেছি রিয়েলিতে গিয়ে আরও অনেক 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 সুন্দর লেগেছে। দেখছেন না, দেখতে লাগছে না আর্ট করা, মানে এরকম ভিড়। বিকালবেলা আমরা 4টার সময় গেছি, সকালবেলা তো আমরা বৃন্দাবন পৌঁছে গেছি, তারপর ফটাফট দুপুরবেলা ভাতুত খেয়ে এখানে এসে গেছি, মানে অ্যাকচুয়ালি পৌঁছাতে 12টা বেজে গেছে। ভাতুত খেয়ে তাড়াতাড়ি আমরা নিধিবন এসে গেছি। এই যে ঢুকে গেছি, এখানে মা বাবু সবাইকে নিয়ে এসেছি। আর যে দেখছিলাম, মানে আমি কি বলবো, আমার যে মনের আশা কত পূর্ণ হচ্ছিল। এটা আমি ছোটোর থেকে মার মুখে কৃষ্ণর শতনাম শুনতাম, বাবার মুখে আমি গীতা পড়া শুনতাম। তো এই যে নিধিবনের কথা কত বলতো, যে এই তুলসী গাছগুলো বলে রাত্রেবেলা বলে সখী হয়ে কৃষ্ণর সাথে লীলা করে, তো এই গাছগুলোকে আমি ছুতে পারছিলাম। বারবিকেও আমি সব স্টোরি বলে নিয়ে গিয়েছিলাম, বারবিও ধরছিল, মানে আমার যে কী যে খুশি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। মানে হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই, ও মানে এই ট্রিপটা পসিবল করে দিয়েছে, সবাই একসাথে গিয়ে মানে আমরা দেখতে পেরেছি। এই যে এখানে বলে শ্রীকৃষ্ণ রাত্রেবেলা লীলা করে, এই জায়গাটাতে এই মন্দিরটাতে অনেক ভিড়। এইখানে এটাই তো নিধিবনের মেইন মন্দির। আরেকটা মেইন মন্দির আছে যেখানে নাকি ওই যে নিউজ চ্যানেলেও দেখেছেন যে ওরা আজতাক থেকে এসেছিল একদম প্রুফ করার জন্য, কৃষ্ণ রাত্রেবেলা ওইখানেই ঘুমায়, দাতুনটা ভিজা থাকে। তো ওই মন্দিরটা এই যে এই মন্দিরটা এই যে আমি দেখালাম, যে আপনারা লাগলে ব্যাক করে দেখে নেন, এই মন্দিরটাই মেইন মন্দিরটা, ভিডিও করতে দেয় না। আর এই যে এই গাছটাকে কৃষ্ণ মানে, তো এই গাছটার মধ্যে এই যে মেহেন্দি ফুটা সব কিছু আমরা আগের থেকে ওই মন্দিরটা থেকে দিয়েছে, যেই মন্দিরটা ওই যে জাগ্রত, যে বললাম যে রাত্রেবেলা কৃষ্ণ এসে ঘুমায়, ওই মন্দিরটার থেকে আমাদেরকে সব এগুলো দিয়েছে, এখানে এনে মানে এসে ঢালতে বলেছে। তো আমরা এই যে সিঁদুর মেহেন্দি সব এখানে দিচ্ছিলাম, বাকিটা ঘরে নিয়ে এসে গেছি, আমি ঘরে রেখে দিয়েছি এই চুড়িগুলো এখান থেকে। মানে অনেক অনেক সৌভাগ্যর কথা যে আমি এখানে আসতে পেরেছি। আমি মানে খুব 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 থ্যাংক ইউ বলতে চাই হাজব্যান্ডকে, আমাদেরকে নিয়ে এসেছে এখানে। আর এই জায়গাগুলো যে আমি মানে ছোটোবেলার স্বপ্নগুলো সব এখন মানে পূর্ণ হচ্ছে। এই দেখেন মানে এই যে আমি হাজব্যান্ড বলে দিচ্ছিলাম, মাঙ্কি একটা কার জানি ফোন নিয়ে চলে গেছে, আর সবাই হাসছে দেখে। এই দেখেন OnePlus ফোন কারোর,
এই যে নিয়ে চলে গেছে। এরকমই হয় ওইখানে, যে যাতেই দেখলাম একদম সব জায়গাতে, বানারসে হোক আর বৃন্দাবনে হোক, ফোন নিয়ে চলে যায় বান্দররা, পার্স নিয়ে চলে যায় মানে। আর এটা তো একটা খুব টেস্টি একটা ক্ষীর, এটা বৃন্দাবনের ফেমাস ক্ষীর। বানারসের ক্ষীরটা তো টেস্ট করেছি, এখন বৃন্দাবনের ক্ষীর আর লাস্সিটাও টেস্ট করলাম। সবাই মিলে আমরা খেয়েছি, অনেক টেস্টি লেগেছে। আর এই গোলাপের পাপড়িগুলো দেখে তো এক্সট্রা লুভ লেগে যাচ্ছে মানে। আচ্ছা, রাবড়ি, রাবড়ি বলে এটাকে। আর এটাকে বলে এলো ইসে লস্যি, লস্যি আর রাবড়ি, রাবড়ি বলে। আর রাবড়ি মানে ক্ষীর তো একই মনে হয়। তারপর এটা আমরা সবাই মিলে খেয়ে তারপর আবার এই যে এটা খেয়ে নিলাম সন্ধ্যার সময়, আবার ঘুরতে ঘুরতে খিদা পেয়ে গিয়েছিল তো, তারপরে এটা আমরা খেলাম। ও আচ্ছা, এটা তো পরের দিনের ভিডিও, সরি, এটা পরের দিন সকালবেলা আমরা এটা খেয়ে, আমরা সন্ধ্যার সময়, কিন্তু আমি কেন বলছিলাম সন্ধ্যার সময় আমরা আরও কিছু খেয়েছি কিন্তু ওইটার ভিডিও নেওয়া হয়নি। আর এটা হলো পরের দিন সকালবেলা আমরা খেয়ে প্রেম মন্দিরে যাব এখন। তো বারবি আমি সেম সেম পরে নিয়েছি ঘাগরা, আর যে তিলক করে নিচ্ছি। এটা প্রেম মন্দিরের সামনে, এটা বাকে বিহারী মন্দিরের সামনে। আগে বাকে বিহারী মন্দির দর্শন করে তারপর প্রেম মন্দির যাবো। মা বলেছে আগে বাকে বিহারী মন্দির দর্শন করতে হয়। তো এই যে আমরা তিলকটা করছি, বারবিকে অনেক কিউট লাগছে তিলকটা করে। কেন কি এই সৌভাগ্য সবসময় তো পাওয়া যায় না। বৃন্দাবনে এসে এই তিলকটা আমি অনেককেই দেখেছিলাম রিলসে, বাট আমরা যে করছি মানে এটা আমাদের যে কি খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই ড্রেসটা যে আমরা সেম সেম পরেছি, এই ড্রেসটা আমরা বৃন্দাবন থেকেই নিয়েছি। যেদিন গিয়ে যে দেখলেন যে নিধিবন ঘুরতে গিয়েছি আগের দিন, ওই দিন বিকালেই আমরা এটা কিনে টেলার দিয়ে ফিটিং করে নিয়েছিলাম। আর টেলারে জানেন কত ফিটিংয়ে নিয়েছে? 200 রুপিস খালি ফিটিং করতে অল্প নিয়েছে। কেন কি উপায় নেই, আমরা তো অন্য টেলার পাবো না। এখন কি সুই সুতা তো নিয়ে যায়নি, আমরা শিলাবো তো টেলারের কাছে, উপায় নেই। আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ হ্যাঁ করিয়ে নাও করিয়ে নাও। আমি বলছি এত টাকা? বলে হ্যাঁ হ্যাঁ করিয়ে নাও। আমার থেকে আমার হাজব্যান্ডের শখ বেশি, ও বলছে এটা কিনে নাও, হ্যাঁ ফিটিং করিয়ে নাও। মানে ও সাজগুজটা করলে অনেক ভালোবাসে। নেল পলিশ সবসময় টিপটপ করে লাগিয়ে রাখতে হবে, মানে ও সাজগুজ করে থাকলে অনেকটা মানে ওর ভালো লাগে আর কি, টিপটপ করে থাকা। ও নেতিবেতি করে থাকলে ও ভালো পায় না। তারপর আমি এটা যে করছিলাম তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। এটাও আমি পোস্ট করব ভাবছি, কিন্তু আমি জানি না আমি যে কবে করব। আর একসাথে 44 মিনিটসের ভিডিও আমি ভয়েস ওভার করছি। এখন বাজে রাত্র 12টা 7, কিন্তু আমি যদি এখন ভয়েস ওভার করে পোস্ট না করি আমি ডিলিট করতে পারবো না। আর আমি মোবাইলটা সেট করতে পারছি না, এর জন্য আমি এটা আজই ভাবছি ভয়েস ওভার করে আমি ডিলিট করে দিব। খুব বৃষ্টি পড়ছে বাইরে কিন্তু। তারপর আমার এই যে রাধে রাধে দিয়েছে, কিন্তু আমার বাবি বলছে কি দেখতে মা ভালো লাগছে না, এটা মুছে নাও। পরে আমি মুছে নিয়েছি। তারপর এখানে আমি আসছি বলে একটা ভিডিও করতে দিয়েছিলাম হাজব্যান্ডকে, মানে জায়গায় 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 খালি ভিডিও ভিডিও ভিডিও। কেন কি আমি কয়দিন পরে তো দেখেন সবাই ভুলে যাবে আমরা এই জায়গায় গিয়েছিলাম, ওই জায়গাটাতে গিয়েছিলাম। মেন জায়গাগুলো মনে পড়ে যাবে, কিন্তু ছোটো ছোটো ডিটেলসগুলো সব ভুলে যাব আমরা। কিন্তু ভিডিওর থ্রুতে সব সময় মনে থেকে যাবে, হ্যাঁ এরকম গিয়েছিলাম, ওই জায়গায় গিয়েছিলাম। তারপর এখানে আমরা জানেন এত সুন্দর করে একটা ডান্স করেছি, বাট আগের পার্টটা হাজব্যান্ডে ক্যামেরা অন না করে, মানে ভিডিও অন না করে এমনিই মানে ভিডিও নিচ্ছিল। আর লাস্ট পার্টেই খালি ভিডিওটা অন করেছে। আমি ওর উপরে খুব রাগ করেছিলাম, তুমি কেন নেওনি? বলেছে কি জানি না, বাই চান্স আমি ভিডিও অন না করি আমি ভিডিও নিচ্ছিলাম। পরেও বুঝতে পেরেছে ভিডিওটা অন না, লাস্ট পার্টেই এতটুকুতেই ভিডিও নিয়েছে, যার জন্য আমি আর রিলসটা পোস্টই করতে পারিনি। কেন কি আমার এখানে ডান্সটা ভালো লাগছিল না। আর যে পার্টটাতে আমি ভালো করে ডান্স করছিলাম ওই পার্টটাতে ভিডিওটা নিতেই মানে হয়ই নেই নেওয়া, এর জন্য। আর এখানে আমরা হেঁটে আসছিলাম তো খুব ভালো লাগছিলো, কিন্তু আমি এটা যেহেতু ভিডিওটা স্পিড করে দিয়েছি এর জন্য মানে অল্প কীরকম লাগছে যে এত স্পিডে হেঁটে যাচ্ছি। তো আমি কোনো একটা সুন্দর গান পেলে এটা খুব তাড়াতাড়ি পোস্ট করব, গানটা পেলে তারপর পোস্ট করবো। যে মাসি তারা পিছে পিছে হেঁটে আসছে, এই পার্টটা মানে 2বার নিয়েছি, এর জন্য 2বার রিপিট হয়ে গেল। তো একবারটা আমি ভিডিওটা ডিলিট করে দিব। এখানে আবার মাসি তারা আসছে, এটারও একটা শর্ট নিয়ে নিলাম। কেন কি এই মেমোরিজগুলো তো মানে আমি আমার ফিডে রাখতে হবে না। আমি যখন নাকি আমরা বুড়ো হয়ে যাব তখন দেখবো ইউটিউবে চালিয়ে এই ভিডিওগুলো, আপনারা দেখেন না দেখেন, বাট আমার মেমোরিজের জন্য, আমার বাচ্চাদের মেমোরিজের জন্য আমি রাখবো ইউটিউবে। বারবি বড় হয়ে দেখবে মা আমি একই রকম সেজেছিলাম, মা তো এখন কত বুড়ো হয়ে গিয়েছে, বাট একসময় ছিল মা সুন্দর, এটা তো দেখতে পারবি বারবি, এর জন্য আমি রাখছি। তো আমার এরকমই হয়, মানে এই দেখেন এই জায়গাটা মানে প্রেম মন্দিরের বাইরেটা এত এত ভিড়, মানে কি বলবো। মন্দিরটা খুলে নেই তো, 4টার সময় খুলবে, তো এই জন্য এত ভিড়। আর বারবি আমি তখন একটা রিলস নিয়ে নিচ্ছিলাম, আর এখানে বসে বসে এই রিলসটা আপলোড করে দিয়েছি, এত ভালো লেগেছে সাথে সাথেই করে দিয়েছিলাম। তারপরে এই দেখেন আবার সবাই দাঁড়িয়ে গেল, মানে এখন মন্দিরের দরজা প্রায়টা খুলেই যাবে, এজন্য সবাই দাঁড়িয়ে গেল। এখানে লাইন মানে অনেক আগের থেকেই লেগেছে, আমরা অল্প আগে এসে লাইনটা ধরেছি।
কেন কি আমরা বাঁকে বিহারী মন্দিরেও গিয়েছিলাম। তো এই দেখেন এত ভিড়, বাট কোনো অসুবিধা হয়নি, এখানে মারপিট এসব কিছুই হয়নি। সিকিউরিটি গার্ড খুব ভালো ছিল, অযোধ্যার মতনই অনেকটা ভালো ছিল। তো একদম গেট পর্যন্ত সিকিউরিটি গার্ড ছিল, তো কোনো অসুবিধা হয়নি। এই যে এন্ট্রেন্সটা, এখানে আবার ফোন নিয়ে ঢুকতে দিয়েছে, তো এর জন্য এই দেখেন সানসেটের দৃশ্যটা, মানে যেতে যেতে 4টা বেজে গেছে, আর অল্পখানি ঘুরতেই 4:30 বেজে গেছে, তখন তো সানসেটটা এসেই গেছে। তো আমরা অনেক রিলস বানিয়েছি। এই দেখেন মানে খুব মানে পুরো আর্টের মতন লাগছে, মানে খুব সুন্দর বললে এটাতে মানে কম হবে। মানে জীবনে আমি মনে হয় এত সুন্দর দৃশ্য খুব কম দেখেছি, মানে এত সুন্দর বানিয়েছে প্রেম মন্দিরটা। যারা যারা জাননি খুব তাড়াতাড়ি ঘুরে এসে যাবেন, আত্মীয় স্বজনের সাথে, মা বাবা থাকতে থাকতে নিয়ে ঘুরে এসে যাবেন ফ্যামিলির সাথে, খুব ভালো লাগবে বিশ্বাস করেন। হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের সাথে ঘোরার থেকে, মানে হাজব্যান্ড ওয়াইফকে তো নিয়েই যাবেনই আপনারা একসাথে, বাট মা বাবাকেও যদি সাথে নিয়ে যান, ওই ঘোরার মজাটা আরও 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 3 ডবল হয়ে যাবেন বিশ্বাস করুন। যেমনটা কি আমার হয়েছে, হাজব্যান্ড আর আমার বাচ্চা গিয়েছে, ওটাতে তো আমার ভালো লেগেছেই, বাট শ্বশুর, আমার মা বাবা মাসি গিয়েছে, তাতে আমার আরও বেশি খুশি হয়েছে। এটাও আমার একটা রিলসেরই পার্ট। তো এই রিলসটাতে আমি এটা ইনক্লুড করেছিলাম। তো আপনারা ইনস্টাগ্রামে গেলে এই রিলসটা ইজিলি দেখতে পারবেন। খুব সুন্দর প্রেম মন্দিরটা, কি বলবো, মানুষ মানে এত দূর দূর থেকে আসছে। এই পার্টটা আমি কতবার নিয়েছি, মানে পারফেক্টভাবে নিতেই পারছিলাম না, তো মানুষ ভিড়, আমার ভিডিওর জন্য আর কাকে বলবো সাইড করো বারবার, তো এর জন্য আর কি মানুষ এসে যাচ্ছিলো, বারবার নেওয়া হচ্ছিল, কিন্তু বোর ফিল হচ্ছিল না। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর সন্ধ্যা হয়ে গেলে তো প্রেম মন্দিরটা আরও বেশি সুন্দর লাগে, লাইট জ্বলে যাবে। কিন্তু বিশেষ করুন আমার তো দিনের ভাগেরটা বেশি সুন্দর লেগেছে। অন্য মানুষ এমনি আমাদের এখানে বলছিল যে রাত্রেবেলা প্রেম মন্দিরটা অনেক সুন্দর লাগে, বাট আমার দিনেরটা বেশি সুন্দর লেগেছে, আর রাত্রেরটা তো সুন্দর লেগেছে। আর এখানে বারবি আমি এরকম করে ঘুরছিলাম, এই শটটাও আমরা অ্যাড করেছি, ওই যে আমি যে পোস্ট করেছি ওই পার্টটার মধ্যে এই পার্টটাও ছিল। খুব সুন্দর, মানে এই জায়গাটাও মানে কি বলবো, সব অ্যাঙ্গেলে মানে ভালো লাগছিল। এই দেখেন কত ভিড় মানুষের, মানে মানুষের মাথা মানুষ খাচ্ছে, বাট কোনো অসুবিধা হয়নি, কেউর কোনো অসুবিধা হয়নি। সুন্দরভাবে আমরা ঘুরে এসেছি। মা বাবু তারা একসাথে ঘুরছিল, ভাই মা বাবু শ্বশুরমশাই, তারা আস্তে 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 ঘুরে ঘুরে সব দেখছিল আর ঘুরছিল। লাস্টে দিয়ে আমরা যখন ভিতরে গিয়েছি, তখন সবাই মিলে একসাথে ভিতরে গিয়েছি। দেখতে পাচ্ছেন তো এত সুন্দর ভিতরটা, লাইটে লাইট, বাট বেশি ভালো করে ভিডিওগুলো নেই ভিতরে, কেন কি দেখবো না ভিডিও নিব, কেন কি ভিতরটাই তো দেখার মতো না। এই দেখেন কত সুন্দর, অনেকটা রাত্র হয়ে গিয়েছিল। আর এই দেখেন ডিটেলসগুলো, ওয়াও, মানে একদম 3D পুরা এসে আসছে। আর এই জায়গাটা তো, এই পর্বতটা তো মানে দেখার মতো, জলগুলো পড়ছিল যে কিভাবে, যে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, মাসিও বলল অনেক সময় তাকালাম, কিন্তু কেমন করে যে পাহাড়টা আটকে আছে বুঝতে পারলাম না। তো মানে একদম খুব মানে জায়গাগুলো দেখলে মানে যতই দেখবেন মানে আসতে মন করবে না, এই জায়গাটার থেকে আসতে মন করছিল না, এত সুন্দর। এটাও একটা পার্ট নিয়েছিলাম এই রিলসের জন্যই। জানি না আমি কবে আপলোড করব রিলসগুলো, হ্যাঁ ডিসেম্বরে আই থিঙ্ক দিয়ে দিব, বা জুলাইতে দিয়ে দিব। মানুষ ভাববে আমি এবারও গিয়েছি, এবারও ঘুরছি, এরকমই করব। কেন কি অ্যাকচুয়ালি আমার আর্টের রিলস দিতে দিতে ওই যে আগেও বললাম, কেন কি ওইটাই আমার মেইন, তো ওইটার রিলস আমি আগে রেডি করতে হয়, তারপর এগুলো আমি ভাবি অল্প অল্প করে। মা বাবুরও এখানের পার্টটাও নিয়েছি, মা বাবুকে আমি সব জায়গাতে অল্প অল্প করে ভিডিও নিয়েছি। যেমন কি আমি এখানে নিয়েছি, বানারসের ঘাটে নিয়েছি, যেই জায়গাতে যাচ্ছি মা বাবুর ভিডিও অল্প অল্প নিয়েছি। আর তাজমহলেও যাবো, যে ওইটাও দেখতে পারবেন, তাজমহলের পার্টটা ওখানে গিয়েও আমি মা বাবুর অল্প পার্ট নিয়েছি। এখানে অনেকটা রাত্র হয়ে গিয়েছিল, প্রেম মন্দির একদম চাকাচাক করছিল, রাত্রের আলোতে একদম আরও চমকে উঠছিল। এই দেখেন মানে সারা লাইটে লাইট, আমরা হাঁটছিলাম, আমাদের ড্রেসটা চকচক করছিল। আর বিশ্বাস করবেন ওইখানে মানুষগুলো, যখন আমরা লাইনে লেগেছিলাম না, মানুষগুলো আমাকে ভিডিও কল করে করে ওনাদের আত্মীয় স্বজনকে দেখাচ্ছিল যে এই দেখেন, এই দেখো এই ড্রেসটা। আমাকে জিজ্ঞাসা করছিলাম কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি, ওনারাও কিনবে। আমার কি লজ্জা লাগছিল। তারপর এই দেখেন পরের দিন আমরা মানে রাত্রেবেলা তো খেলামই, দেখলেন, খেয়ে পরের দিন সকালবেলা 7:30টার সময় আবার তাজমহলের জন্য বের হয়ে গেলাম। আর খাওয়াটা যে কি টেস্টি ছিল আমি স্পিডে দেখিয়ে নিয়েছি, ওখানে অল্পই ভিডিও করেছি, তো মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছিলো। আর তার জন্য তো খেয়ে দিয়ে আমরা পরে হোটেলে চলে গেলাম। আর সকালবেলা 7:30টার সময় আবার রেডি হয়ে তাজমহল যাব। তো এই যে বলছিলাম মানে এত কুয়াশা, 7:30টা কেউ বলবে, আমি প্রথমেই ঘড়িটা দেখিয়েছি কিন্তু 7:30। আপনারা যদি ইচ্ছা হয় আবার আগে করে ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন। 7:30-তে এত ভিড়। তারপর আমরা দিল্লি পৌঁছে গেছি। এখানে কিন্তু 12টার সময় পৌঁছেছি, কিন্তু এখানে এই জায়গাটাতে এক্স্যাক্ট 12টাতে, দিল্লি গিয়েছি 11টা। তারপর আমরা খেয়ে দিয়ে তো তাজমহলে গিয়েছি, তো তখন 12টা, আর 12টাতেও কুয়াশা দেখতে পাচ্ছেন তো, এত ঠান্ডা। আর যখন নাকি আমি সোয়েটারটা খুলে এসেছি, বাইরে আমরা রেখে এসেছি যেখানে নাকি জিনিসপত্র রাখার জায়গা ছিল,
আমার যে ঠান্ডায় আমি কাঁপছিলাম জানতে পারবেন, কিন্তু আমার স্টাইলের জন্য মানে আমি ভিডিও শ্যুট করব তার জন্য আমি সোয়েটারটা খুলে এসেছি, ঠান্ডায় কাঁপছিলাম। কিন্তু কি করবো, বারবিকে পটিয়ে উঠিয়ে সোয়েটারটা পরে এনেছি। অ্যাকচুয়ালি বারবির জন্য আমার জন্য ড্রেসটা সেম ছিল, কিন্তু ওই যে বারবির যে ড্রেস চুরি হয়ে যাওয়াতে তো ওইটা হলো না প্ল্যানটা। বাট বারবির জন্য আমি একটা হোয়াইট স্কার্ট কিনেছিলাম, কিন্তু ওই যে বানারসে গিয়ে যে বললাম না আমি আরতির টাইমে, তো ও ওদিন পরলো না স্কার্টটা, ওর বলে ভালো লাগছে না, তার জন্য মানে ও নিয়ে এসেছি। কিন্তু আর এই যে আমার যে জীবনের আরেকটা খুব মানে বড় স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে, তাজমহল দেখারটা। এখান থেকে যে দেখছিলাম না এই জায়গাটা, আমি কি বলবো, মানে এই তাজমহলটা মানে আমি কবে থেকে যে ভাবছিলাম আমি কবে দেখবো তাজমহলটা, যখন আমি দেখবো আমার রিয়েকশনটা কী থাকবে, মানে আমার যে কী খুশি হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না। তাজমহলটা ছোটোর থেকে মানে ছোটোবেলা কিন্তু আমি দেখেছি তাজমহল, মা বাবু আমাকে নিয়ে এসেছিলো যখন আমার বয়স 4 বছর ছিল, তখন আমাকে নিয়ে এসেছিলো। আর আমি এটা অ্যাকচুয়ালি ফটোটা রিক্রিয়েট করার জন্য এসেছি মা বাবুর সাথে। আমি যখন 4 বছর বয়স তখন আমার ফটো ছিল, আর এখন আবার আমি উঠছি, তো এটা আমি দেন অ্যান্ড নাও করবো, এর জন্য আমি মা বাবুকে আরও নিয়ে এসেছি ওনাদেরকে দেখানোর জন্য। আমার একটা উইশ ছিল আমি মা বাবুকেও ঘুরতে নিয়ে আসবো, আমি দেখাবো ওনাদেরকে। তো আমি আপনাদের আশীর্বাদে আমি পেরেছি এটা। তারপর এই যে বহুত আমি কিন্তু ঠান্ডায় কুরকুরাচ্ছিলাম, বাট আমি রিলস নেওয়ার জন্য আমি খালি এটা পরেছি, রোদ উঠছিলই না, তাজমহলটা ক্লিয়ার দেখাও যাচ্ছিল না দূর থেকে। তারপর যখন আমরা অল্প ভিতরে যাব তো এটা দেখা যাবে। অ্যাকচুয়ালি বারবির জন্য আমি স্কার্ট, যেটা কি বলছিলাম আমি স্কার্ট নিয়ে এসেছি, যে আমরা যখন ভিডিও করব স্কার্ট আর জামাটা খুব বেশি ডিফারেন্স লাগবে না। বাট ও স্কার্টটা এখন কি সাডেনলি ও প্ল্যান করলো যে ও প্যান্টটাতে ওকে বলে বেশি ভালো লাগছে, তো ও এর জন্য প্যান্ট পরে এসেছে। পরে রিয়েলাইজ করেছে না মা স্কার্টটা পরলেই বেশি ভালো হতো, কেন কি ওর সাথে যে একটা ভিডিও নিব আগে দেখতে পারবেন, তখন ও রিয়েলাইজ করেছে যে আমি স্কার্টটা বলে বেশি ভালো হতো, কিন্তু তখন অবধি ও বেরোতে পারবে না। আর এই যে আমরা তাজমহল যাচ্ছি, এই যে আশেপাশে যে ঘুরছে মানুষগুলো, যারা এখান থেকে ঘুরবে তারা খালি 50 টাকা টিকিট, 50 রুপিস টিকিট করে এখানে ঢুকেছে, মানে তারা খালি নিচেই থাকবে। আর 250 রুপিস যারা দিবে তারা উপরে উঠতে পারবে। তো এই পার্টটাও আমি রিলসের জন্যই নিয়েছিলাম, তো আমি এটা পোস্ট করেছি। আর এই যে এই দৌড়াদৌড়িগুলো ওই রিলসটার জন্য কিন্তু, যেটা নাকি নেওয়া বহুতই মুশকিল হয়েছে, বাট আমি কমপ্লিট করেছি ওই রিলসটা। ওই রিলসটার গানটা ফেমাস রিলস আছে না, ওই যে ট্রেন্ডিং সং যে ইনকো হাম লেকে চলে হ্যাঁ, ওই যে ওই গানটাতে আমি এই রিলসটা বানিয়েছি। তারপর নিতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল, বাট আমি নিয়ে নিয়েছি, ফাইনালি ডান হয়ে গিয়েছে। তারপর এই যে যেটা বলছিলাম, যেটা নাকি যে উপরে উঠতে গেলে 250 রুপিস লাগবে, তো হাজব্যান্ডের সবার জন্য টিকিট এনেছে, কেন কি এসেছি যদি এত দূর, উপরে তো উঠবই, তো 250 করে আমরা সবাই টিকিট করে, অনেক হয়েছিল বিল, কিছু না, আমরা ঘুরতে এসেছি, যাবোই তো, মা বাবুকে নিতেই হবে, যাবোই, শ্বশুরমশাইকে মাসিকে সবাইকে নিয়ে আমরা উপরে উঠে গেছি। আর যারা যারা উপরে উঠবে এই যে এটা যে পরতে হবে, এই যে পায়ে এটা সক্সটা লাগাতে হবে। আর যারা তাজমহলে আসবেন ভাবছেন, তো এই সক্সটা না আপনাদেরকে গেটেই কিন্তু অনেক মানুষের সাথে থাকবে, কিন্তু ওটাতে আপনারা যাবেন না, ওটা নেবেন না। আপনারা ভিতরে যখন নাকি টিকিটটা আপনারা কাটবেন না, ওই টিকিটের সাথেই আপনাদেরকে এটা দিয়ে দিবে। যারা উপরে যাবে তাদের জন্য ওনারা টিকিটের সাথেই এটা রাখে, 250 1 পার্সন, আর সাথে আপনাদেরকে এই সক্সটাও সাথে দিয়ে দিবে। তারপর উপরে গিয়ে তো মানে দৃশ্যটা কি বলবো, ছোটোবেলার থেকে যে এসএস বুকে পড়েছিলাম তাজমহলের ব্যাপারে, তো ওগুলো সামনের থেকে মানে দেখছি, মা যত ছোটোবেলার থেকে বলতো, বাবা ছোটোবেলার থেকে বলতো তাজমহলের ব্যাপারে, মুমতাজ শাহজাহানের ব্যাপারে, টিভিতে দেখতাম, ওইটা গিয়ে সামনে দেখছি, ধরছি, ভিতরেও আমি ভিডিও করে নিয়েছি, যেটা কি অ্যালাউ ছিল না, বাট আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। মানে কি বলবো, মানে খুশিটা, আমি কথা বলে শুনছিলাম, কথাটা গুমগুম করছিল। আমি সেটাও দেখেছি, সমাধিটাও দেখেছি, সমাধিতে ভিডিও বানাইনি, পুলিশ ছিল তো, তারপর ফোনও নিয়ে নিবে, ফাইন করে নিবে, ভয় লাগে, তার জন্য আমি ওইখানে বানাইনি। আর এই জায়গাটা একদম কিন্তু অ্যালাউ নেই, বাট আমি করেছি। মানে কি যে সুন্দর জায়গাটা, মানে একদম মিস্ট্রি, মানে আর মানে একদম আলাদাই লাইট, ওখানে ফটোতে কোনো ফিল্টারের দরকারই হয় না, এতটা নিজেতেই পাথরগুলো এত সুন্দর, কোনো ফিল্টারের দরকার হয় না। আর এখানে মানে আসতে মন চায় না, মানে ওখানে বসেই থাকি নাকি, মা বাবুকে এই দেখেন আমি বলছিলাম না, এখানেও একটা ভিডিও নিয়ে নিলাম মা বাবুর সাথে, আর মা বাবুকেও এক্সট্রা করেও করে দিয়েছি ওনাদের মেমোরিজের জন্য। আমি এগুলো একসাথে করে একদম সুন্দর করে রেখে দিব, জীবনভর দেখবো আমি ওইটা। আর এখানে আমার হাজব্যান্ডের সাথেও আমি বানিয়ে নিলাম, আমার ডটারের সাথে, আমাদের মেমোরিজের জন্য। যখন কি আবার পরে আসবো তখন দেনের নাও করবো বারবির সাথে, বারবি বলেছে আমাদেরকে নিয়ে আসবে, ও দেনের নাও করবে, যেমন কি আমি আমার মাকে নিয়ে গিয়েছি মা বাবুকে দেনের নাও করার জন্য, বারবিও বলে আমাদেরকে নিয়ে আসবে, কেন কি বাচ্চারা তো মা বাবার থেকেই শিখে, জানেনই তো, ওদেরকে যত মানে ভালো শিক্ষা দিবেন ওরা অতই ভালো হবে। তো ওইটাই যেটা দেখবে ওইটাই শিখবে। তো আমিও মা বাবুর জন্য করতে চেষ্টা করি, আই হোপ আমার বারবিও যদি ভালো হয়, জানি না ভাগ্যতে কি আছে, আশা করি ও ভালোই হবে। তো এইটা হলো যমুনা নদী,
যমুনা নদীটা দেখে মানে এত ভালো লেগেছিলো। এটা আমি মার অ্যালবামেই দেখেছি। আমার মা বাবুও তো এসেছিলো যখন আমি 4 বছর ছিলাম, তখন অ্যালবামে এই ফটোগুলো দেখতাম আর ভাবতাম, মানে তখন কি ভাবতাম, এত ছোট ছিলাম তো, বড় হওয়ার পরে ভেবেছি কবে আসবো, কবে দেখবো তাজমহলটা, কবে দেখবো। মানে এটা একটা বহুত স্বপ্ন ছিল, তো আমার এই স্বপ্নটা আজ পুরা হয়েছে। বৃন্দাবন যাওয়ারও স্বপ্ন ছিল, বানারস যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু তাজমহলটা দেখার আমার অনেকেই মানে ইচ্ছা ছিল, বৃন্দাবন যেরকম আর তাজমহলটা ওরকম দেখার ইচ্ছা ছিল। তারপরে এখানে হেঁটে আমি একটা ভিডিও করেছি, এখান থেকেও একটা ভিডিও করেছি। তো এই ভিডিওটা একদমই ভালো হয়নি, কেন কি আমি জামাটা ধরে দৌড়াচ্ছিলাম না, একদম ভালো লাগছিল না, কেন কি ভিতরের কাপড়টা চুস্তো, কিন্তু বারবির জামাটাও সেম ছিল কিন্তু হারিয়ে গেল। বারবির ব্যাগটা যে পেয়েছে কিন্তু মালামাল হয়ে গেছে, কেন কি সব 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 নতুন ছিল। আমরা 3-4 দিন লাগিয়ে শপিং করেছি। এই দেখেন কতবার দৌড়াচ্ছি, মানুষ পাগল ভাবছে মনে হয়। বাট একটা শার্টও আমার ভালো হয়নি, কেন কি ওই ভিতরের মানে কাপড়টা চুস ছিল, তো এই জায়গাটাতে যদি আমি ঘের কিছু পরে যেতাম তখন মানে ম্যাচ হতো। নেক্সট টাইম যখন যাব ঘের পরে যাব, যদি নাকি জোয়ান থাকতে থাকতেই যাই, ইয়াং থাকতে থাকতেই যাই, তখন তো পরে যাব। আর এইটা এইটা তো এত ইউনিক একটা ভিডিও, যেটাকে আমি একটাই পোস্ট করেছি, 3-4টা বানিয়েছি বাট একটাই পোস্ট করেছি। এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ওখানের ক্যামেরাম্যানে আমাদেরকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে। আর এটা আমি মানুষকেই দেখতাম পোস্ট করা, বাট আমি ভাবিনি যে আমরাও এরকম বানাতে পারবো, তো গিয়ে বানিয়ে নিয়েছি। অনেক ভালো লেগেছে, কি বলবো, মানে 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 ইসে নেই, মানে সামনের থেকে যে তাজমহলটা এতটা 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 সুন্দর, সামনে কি দূর কি, তাজমহলটা যেরকম ফটোতে আপনারা দেখতে পান না, সামনের থেকে মানে মানে অনেক 3-4 ডবল আরও বেশি সুন্দর, মানে দেখে শেষ হবে না, এত 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 সুন্দর। আর ভিডিওটা যখন করছিলাম না, আমার অনেক ভালো লেগেছিলো। আলাদা আলাদা অ্যাঙ্গেলে ক্যামেরাম্যানটা আমাদেরকে ভিডিওটা করতে বলছিল, তো আমরা ওই পোস্টগুলো দিচ্ছিলাম, একটা বার্থডেতে পোস্ট করব, একটা অ্যানিভার্সারিতে পোস্ট করব, আলাদা আলাদা ডেটসের জন্য আমরা রেখে দিয়েছিলাম। আর এই যে আগে নিব আমি একটা সিঙ্গেল, আর সিঙ্গেলটার পরে বারবির সাথেও নিব। তো ওই জায়গাটার সময় বারবি রিয়েলাইজ করেছে, মা আমি তো স্কার্টটা পরে আসলে ভালো হতো। ওকে আমি বলেছিলাম বারবি স্কার্টটা পরো না, বলেছে না আমাকে সবাই বলছে, মানে আমার মাসি বাবা বলছে প্যান্টটাতে ভালো লাগছে, এর জন্য ও প্যান্টটা পরেছে। তো এই জায়গাটার সময় ওই রিয়েলাইজ করেছে, মা আমি স্কার্টটা পরে আসলে ভালো হতো। তো তো কিছু না, আবার যখন আসবে, আমি বলেছি ওকে, সান্ত্বনা দিয়েছি, আবার যখন আসবো আমরা আবার সেম ড্রেস পরে করব। ওইবার আমরা থিমটা রাখবো রেড, এবার তো হোয়াইট রেখেছি, নেক্সট টাইম আমরা রেড রাখবো বা অন্য কোনো ডার্ক কালার রাখবো, কেন কি এইবার তো হোয়াইট করেই নিলাম না, নেক্সটবার অল্প অন্য কালার ট্রাই করবো। বাট যেটাই বলেন, হোয়াইটটা কিন্তু অনেক ম্যাচ করেছে তাজমহলের সাথে, আমার হোয়াইটটা অনেক ভালো লেগেছে। এটা আমরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম, এই ড্রেসটা আর বারবির যেটা হারিয়েছে ওই ড্রেসটা আমরা 1 ইয়ার আগের থেকে কিনে উনে সব রেডি করে রেখেছি, তাজমহলে আমরা এটা পরবো। তো বারবির সাথে এই যে শর্টসটা, এটা অ্যাকচুয়ালি আমি এডিট করেছিলাম, তো এর জন্য আবার ডাবল এসে গেছে। ও না না, এটা উনি ক্যামেরাম্যানই আমাদেরকে 2 বার নিয়ে দিয়েছে, তো আমার হাজব্যান্ডও টেকনিকটা শিখে নিয়েছে কেমন করে নিতে হবে। তারপর আগে যে দেখবেন, এটা আমি বাবুর সাথে হেঁটে আসছিলাম, মানে আমার যে কি মানে ভালো ফিল হচ্ছিল, আমি বাবুর সাথে তাজমহল দেখতে আসতে পেরেছি। এত বছর পরে, ছোটোবেলায় এসেছিলাম, আবার এই এখন আসছি বাবুর সাথে, তো আমি বলে বোঝাতে পারবো না, আমার এত খুশি হচ্ছিল। তারপরে মাকেও এখানে আমি ফটোশ্যুট করে দিলাম, মা তাজমহলের ওই যে উপরটাতে টপের মধ্যে হাত রেখে তারপর ফটো ক্লিক করেছিল। আমি অ্যালবামে দেখেছিলাম, মা যখন এসেছিলো তখন ক্যামেরাম্যানে ক্লিক করে দিয়েছিল, বাট এইবার আমি মাকে ক্লিক করে দিয়েছি। তারপর আমরা মেট্রো পৌঁছে গেলাম, মেট্রোতে পৌঁছে তারপর আমরা যাব আবার বৃন্দাবন। তো এই যে মেট্রোটা এখন আসবে, দেখতে পারবেন অনেক স্পিড। অ্যাকচুয়ালি আমরা মেট্রোটাতে করে আমরা ইসেতে যাব, বাস স্ট্যান্ডে যাব, বাসে করে আমরা বৃন্দাবন রিটার্ন যাব, কেন কি তখন ট্রেনের টাইম অনেক লেট আছে। এর জন্য হাজব্যান্ড বললো চলো আমরা বাসেই চলে যাই, কেন কি অনেকটা বসতে হবে স্টেশনে গিয়ে, না হলে। তারপর আমরা মেট্রোতে এই যে উঠে গেলাম। তারপর এই পার্টটা না অ্যাকচুয়ালি আগেই নেওয়া হয়ে গিয়েছিল, এটা হাজব্যান্ডের ফোনে ছিল, তো তারপর আমি নিয়েছিলাম ভিডিওটা। এটা আমরা তাজমহল থেকে বেরোই ডাইরেক্ট এখানে চলে গিয়েছিলাম, আমার ফোনটাতে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ফলে মানে হাজব্যান্ডের ফোন থেকে নিয়েছিলাম, তো তার জন্য। আর এটা এলো পরের দিনে। তারপর তো রাত্রে আমরা ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম মথুরাতে, বৃন্দাবন থেকে মথুরা। ওই যে যাচ্ছিলাম, যে দেখেছিলেন যে আমরা থেকে মথুরা যাচ্ছি, মথুরা থেকে আবার বৃন্দাবন রিটার্ন চলে গিয়েছি। আর পরের দিন সকালে আবার বৃন্দাবন থেকে মথুরা এসে এই যে কৃষ্ণর যে জন্মস্থান ওই জায়গাটা মানে কংস মহলটা দেখবো। এটাও আমার ছোটোর থেকে স্বপ্ন ছিল, অষ্টশতনামে দেখতাম আমি যে কৃষ্ণর জন্ম হয়েছে, মানে বাসুদেব কৃষ্ণকে নিয়ে গোকুলে আসছে, তো ওই জায়গাটা দেখতে মানে অনেকেই ইচ্ছা ছিল। তারপর ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তো আমরা ভিতরে ভিডিও করতে পারিনি। ভালোই হয়েছে, যেহেতু আমি ভালোই পেয়েছি, ভিতরে ভিডিও অ্যালাউ নেই। তারপর আমরা গঙ্গাঘাটে চলে এসেছি, ওই জায়গাটার থেকে
ওই জায়গাটার থেকে তারপর আমরা আবার বৃন্দাবন চলে এসেছি। মথুরা থেকে বৃন্দাবন চলে এসে মানে এই যে গঙ্গা ঘাটে সবাইকে তিলক করছে, মাসিকে, মাকে, আমাকে। কেন কি আমরা যখন মথুরা গিয়েছি দুপুর টাইমে গিয়েছিলাম, তো অনেকগুলো মন্দির বন্ধ, বিকালবেলা খুলবে। তো আমরা ভেবেছি এই টাইমটাকে আমরা ইউজ করে নিই, টাইমটাকে ইউটিলাইজ না করলে আমরা ঘুরতে পারবো না। এখন চলো বৃন্দাবনটা ঘুরে নিই। আমরা অনেক কিছু তো দেখিনি, নন্দগ্রাম ওগুলো দেখিনি, যে নন্দর মেহেল দেখবেন, আমরা দেখাবো আগে এই যে বৃন্দাবনের যে মেহেলগুলো, ওগুলো একদম আমি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এটা হলো আমাকে যখন টিকাটা করে দিচ্ছিল, মেয়ে লোকটা এত সুন্দর সুন্দর কথা বলছিল বৃন্দাবনের ব্যাপারে, শুনে শুনে আমার খুব ভালো লাগছিল। আমি ঘরগুলোর কথা জিজ্ঞাসা করছিলাম, এই ঘরগুলো কত বছর পুরানা, বলছিল এগুলা কৃষ্ণর সময়ের ঘর। তো কোনো কোনো জায়গা ভাঙছে এখন, মানে ইলিগ্যালভাবে উঠানো, তো রাস্তাতে পড়ে গেছে, তো ওর জন্য ভাঙছে, বা যমুনা নদীর জন্য মানে ভাঙছে। তো আগে আপনাদেরকে দেখাবো যমুনা নদীর পাড় থেকে যে কৃষ্ণ যে রাধার আর সখীর যে কাপড়গুলো চুরি করে করে যেই গাছের উপরে উঠাতো, ওই গাছটাও আমি আগে দেখাবো আপনাদেরকে। আর কালিয়াদমন মন্দিরেও আমি গিয়েছিলাম, জানি না আমি ভিডিওটা নিয়েছি কি না। সামনে ভাইয়ের তিলকও দেখাবো, আমার তিলকটা তো দেখালামই। আর মেয়ে লোকটার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। এই যে ভাইও তিলক করছে, ভাইকে অনেক কিউট লেগেছে। ভাই আমাদের কোনো ডিস্টার্ব নেই, সুন্দর ঘুরে, আর বহুত ভালো আমার ভাই, অনেক বড় আর্টিস্ট, আপনারা তো জানেনই। আর হাজব্যান্ডও অল্প তিলক করে নিল। আর এই যে পিছনে যমুনা নদী, আর ওই যে দেখেন মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, মন্দির না অ্যাকচুয়ালি, এখানে অ্যাকচুয়ালি আমাদের জন্য তো মন্দিরে, এখানে তো আগে ঠাকুরের সময়কালের মানে কৃষ্ণর সময়ের, তো আমাদের জন্য তো মন্দিরেই না। আর এই যে বোটগুলো যাচ্ছে, এই পাখিগুলো, এগুলো যখন আমি টিভিতে দেখতাম না, আমার লাগতো এগুলো আর্টিফিশিয়াল হবে, বাট আমি নিজে গিয়ে দেখলাম যেগুলো পুরো রিয়েল। এত সুন্দর আমাদের এই পৃথিবীটা, ঘরের থেকে বেরোলে বোঝা যায় কতটা সুন্দর। এই যে গঙ্গার ঘাট, পাখিগুলো যাচ্ছে যে পুরা লাগছে যে মানে পুরো আর্ট করা, গঙ্গা নদীটা মানে যমুনা নদীটা আর্ট করা। আমার বারবার আমি যমুনা নদীকে বা যে গঙ্গা নদী বলে বলে দিচ্ছি বারবার। এখানে বলেছিলাম আমার একটা ছোট ভিডিও নিতে, এটাও আমি পোস্ট করেছিলাম, আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওইটাতে আমি পোস্ট করেছি। এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে নন্দরাজের জমানার ঘর, এখানে রাজারা থাকতো কত কত বৎসর, মানে কত কত হাজার বৎসর আগের ঘর, কত সুন্দর। তারপর এই যে দেখেন বৃন্দাবনের যে মালা, এই এরকমভাবে আমি নিয়েছিলাম শর্টসটা আপলোড করবো, বাট এখনও আমি করিনি। টাইম করে আমি খুব তাড়াতাড়ি স্প্রিং ব্রেক আসছে, তো আমি ওই তখন ট্রাই করবো কয়েকটা রিলস দেওয়ার জন্য। এই দেখেন মানুষগুলো যে ইসে করে যে মানে কি বলে এগুলো, মানে ইসে করে ঠাকুরের কাছে যে মানস করে যে এরকম করে মন্দির পর্যন্ত যাবে। তো এই দেখেন আমি এগুলো টিভিতে দেখতাম, বাট সাক্ষাৎ দেখতে পারলাম যে ওনারা মানস করেছে এরকম করে করে মন্দির পর্যন্ত যাবে। মানে কি যে ভাগ্যর কথা, আমরা এগুলো দেখতে পেরেছি, মা বাবাকে দেখাতে পেরেছি, মাসি, আমার শ্বশুরমশাই সবাই দেখতে পাচ্ছে। শ্বশুরমশাই ওদিন আসেনি, শ্বশুরমশাই ওদিন পাওটা আবার ব্যথা ছিল, তো উনি রেস্ট করেছে। আর এই যে গাছটা দেখেছেন, এই গাছটাতে কৃষ্ণ এই যে রাধার আর সখীদের কাপড়গুলো রেখে দিত এই গাছটাতে। আর কালিয়দমন মন্দিরটাও এই যে এইখানেই, ভিতরে ফটো নিতে দেয় না, তো তার জন্য ফটো নেইনি। মাসি, মা ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এসেছে, আমিও ভালো করে দেখেছি। এই দেখেন বান্দর, আর কি ভিডিও করবো, বান্দররা দাঁড়িয়ে থাকে, ফোন নিয়ে যায়, পার্স নিয়ে যায়, ওদেরকে আবার কিছু ফ্রুটি দিলে তারপর আবার ওরা নিয়ে এসে যায়। আর এই যে একজন সাধু, আমি ওনার ভিডিও নিয়েছি। তারপর পান তো খেলাম, দেখলেনি, পানটা অনেক টেস্টি ছিল। মানে আমার পান খেতে, মিষ্টি পানটা আমার সময়ে সময়ে খেতে অনেক ভালো। আমরা তারপর মার্কেটটা ঘুরে ঘুরে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। মার্কেটটা অনেক সুন্দর, এখান থেকে কেনাকাটি করলাম আমার স্টুডেন্টসদের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য। বৃন্দাবন থেকে অনেক কিছু নিয়েছি। আর এই কিউট কিউট বান্দরগুলো বিস্কুট দিতেই ওদের পুরা গ্যাংকে ডেকে এনে নিয়েছে। তারপরে গ্যাং এসে গেছে আমাদের থেকে এই যে নেওয়ার জন্য মুয়া যা ছিল, আমরা খাওয়ার জিনিস এনেছিলাম, কেন কি এখন আমরা চলে যাব দিল্লি ঘুরতে। তো দিল্লিতে 3 দিন থাকবো, তার জন্য দিল্লির ভিডিওটা আমি আলাদা করে আবার পোস্ট করব, ওইটার মধ্যে আমি আবার ভয়েস ওভার করবো, কেন কি এটা অলরেডি 44 মিনিটস হয়ে গিয়েছে, 44 মিনিটস 54 সেকেন্ড, তার জন্য আমি আলাদাভাবে পোস্ট করবো। আরবি অনেক খুশি হয়েছে, আর ওর খারাপও লাগছিল, ওদেরকে ছেড়ে চলে যাবে। তো আমরা ওদেরকে বাই বাই করে এখন চলে যাব দিল্লির জন্য। দিল্লিতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই দেখেন মাঙ্কির পুরা গ্যাং নিয়ে এসে গেছে, যেটা আপনাদেরকে বলছিলাম আমি। এই দেখেন পুরা গ্যাং, ওদের বাচ্চা, ওদের কাকু, ওদের দাদু সবাইকে নিয়ে এসে গিয়েছিল বিস্কিট নেওয়ার জন্য। খুব কিউট ওরা দেখতে। আর একদম পুরা বৃন্দাবনে উৎপাত মাঙ্কির, মানে আপনি একদম পার্স, আপনারা যদি যাবেন ভাবছেন ফোন আর পার্সটা একদম ভালো করে রাখবেন, ওরা কিন্তু একদম টেনে নিয়ে যায়। তারপরে আপনারা যদি কিছু বিস্কুট বা কিছু দেন, তাহলে ওরা এবার এসে
তো দিয়ে যায়, কেন কি তারপরে এটা মানে ঢুকিয়ে রাখাই ভালো, কেন কি এত রিস্ক নেওয়া ভালো না। বেশি দূরে চলে গেলে তো ওদেরকে কিছু সাধলেও আর নিবে না, না ফেলে উলে দিলে। তারপরে যে আমি দিচ্ছিলাম আবার, তারপর ওদেরকে বাই বাই করে আমরা এখন চলে যাব দিল্লির জন্য। এখন আমরা বাসেই যাব দিল্লিতে, কেন কি বৃন্দাবন থেকে দিল্লির ডিস্টেন্স তো এত না, তার জন্য আমরা বাসে চলে যাব, কেন কি আমাদের সাথে অনেক লাগেজ আছে, ট্রেনে ওঠানো এটা মুশকিল হয়ে যাবে। তার জন্য বাসে আরামসে 3-4 ঘন্টায় আমরা দিল্লি পৌঁছে যাব। দিল্লি গিয়ে আপনাদের সাথে দেখা হবে, ওখানে গিয়ে একটা হোটেলে থাকবো। ওদেরকে এই যে বাই বাই করে নিচ্ছি, আপনাদেরকেও বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পার্ট 2 তে বাই বাই ওয়ান্স अगेन।